আসসালামু আলাইকুম। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি সকলের রমজানের দিনগুলো আল্লাহ তাআলার অশেষ রহমতে বেশ ভালো কাটছে। আর দেখতে দেখতে কিন্তু রোজা প্রায় শেষের দিকে, কিভাবে যেন শুরু হলো আবার শেষও হয়ে যাচ্ছে। রোজার দিনগুলো আসলে খুব তাড়াতাড়ি চলে যায়, তাই না? আর রমজান মাসে আমি ওভাবে ভিডিও বানিয়েও নিই, কেন যেন ভালো লাগে না। মনে হয় এই মাসটা একটু নিজের মতো করে কাটাই। আর যেহেতু আমি কোরআন শরীফ খতম দিয়েছি, যার কারণে খুব ব্যস্ত ছিলাম। যতটুকু সময় পেয়েছি ঘরে কাজকর্ম সেরে, নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করে এসব নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো আজকে যেহেতু শুক্রবার ছিল, তো ভাবলাম যে বাসায় সবাই আছে, তো একটু ছোটো ভিডিও করি, যার জন্য এই ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো আজকে সবার আবদার ছিল যে ইফতারিতে আজকে সবাই তাদের পছন্দের চিতই পিঠা আর গরুর গোশত খাবে। তো যার জন্য এখানে আমি আর আমার আম্মু মিলে রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছে। আম্মু চিতই পিঠাগুলো বানিয়ে নিচ্ছিল আর আমি ওদিকে কাবাব বানাবো, তার জন্য সব কিছু রেডি করে রেখেছিলাম। আর কাবাবটা কিন্তু আমি বানিয়ে ফ্রিজে বেশ অনেক দিন আগেই সংরক্ষণ করে রেখেছি। আজকে জাস্ট শুধু বের করে নিয়েছি, এখন ভেজে নিব। তো যাই হোক, দেখেন কি সুন্দর পিঠা হয়েছে, একদম কিনা পিঠার মতো। কিনা পিঠার থেকে কিন্তু ঘরে বানানো পিঠা খেতে যেমন মজা, ঠিক তেমনি স্বাস্থ্যকর। তো এদিকে আম্মু পিঠাগুলো বানিয়ে নিচ্ছে আর আমি এদিকে কাবাবগুলো ভেজে নিচ্ছিলাম। আর গরম গরম চিতই পিঠা আর গরুর গোশত, মানে কী যে মজার একটা খাবার। যাদের যাদের খুব পছন্দের একটা খাবার অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার হাজব্যান্ডের তো বেশ পছন্দ। তো আমরা কিন্তু দেখতে দেখতে রান্নাবান্না একদম সব কমপ্লিট করে ফেলেছি। ইফতারির আগে আগেই সব রান্না করেছি যাতে গরম গরম খাওয়া যায়। আর পিঠাটা একদম মানে ইফতারের আধা ঘন্টা আগে বানানো শুরু করেছি, যাতে গরম থাকে আর খেতেও বেশ ভালো লাগে। তো আমাদের এই তো ইফতার রেডি, আমরা সবাই বসেও পড়েছি ইফতার নিয়ে। আর বেশিক্ষণ দেরি নেই। আর বাসার সবাই মিলে একসাথে ইফতারি করার মজাই কিন্তু আলাদা। যদিও আমার ছোট ভাইয়ের ইফতারি করার কথা ছিল, কিন্তু হুট করে ইফতারের আধা ঘন্টা আগে ফোন আসে, ওদের একটা মানে দাওয়াত আছে, তো ওইখানে চলে যায়। তো ছাড়া আমরা বাকি সবাই একসাথে ইফতারি করতে বসে গিয়েছি। তো আমরা এভাবেই পরিবারের সবাই একসাথে ফ্লোরে মাদুর পেতে ইফতার করি। এটার মজাই আলাদা, সবাই মিলে কাজ করে হাতে হাতে ইফতার করি। তো আল্লাহ তাআলা জানি না সামনের বছর একসাথে এইভাবে সবাই ইফতার করতে পারবো কি না। যদিও একজন আমাদের মাঝে মিসিং থাকবে, তো কে মিসিং থাকবে আর কেনই বা মিসিং থাকবে সেটা নেক্সটে কোনো একটা ভিডিওতে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, আজান দিয়ে দিয়েছে আর এদিকে ফারহান ওয়াশরুমে গিয়েছে, যার কারণে আমি ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে খেজুরটা আগে খেয়ে নিলাম। তো তারপর এখানে চলে এসেছি, সবাইকে খাবার প্লেটে বেড়ে দিয়ে এখন আমার আর আম্মুর জন্য বেড়ে নিচ্ছি। আমরা দুজন একসাথেই খাবো। তো আজকে আমার আব্বু আর আমার হাজব্যান্ড খুব মজা করে ইফতারি করেছে অনেক দিন পরে। মানে ভাজা পোড়া খেতে কিন্তু আসলে সবসময় ভালো লাগে না, মাঝে মাঝে একটু ডিফারেন্ট কিছু খেলে দেখবেন ভালো লাগে, মুখে রুচিটা ফিরে আসে। তো যাই হোক, ফারহানও চলে এসেছে আর সে তার নানা ভাইয়ের সাথে বসে শরবত খাচ্ছে, জুস খাচ্ছে, তার এগুলো খুব প্রিয় জিনিস। আর এদিকে তো আমরাও খেতে বসে পড়েছি। আর আজকের মাংসটা এত সফট হয়েছিল কি বলবো, আর খেতেও ভীষণ মজা হয়েছিল। আমার আম্মুর হাতের গরুর গোশতটা আলহামদুলিল্লাহ খুবই মজা হয়। ঘরের সবাই আম্মুর হাতের গরুর গোশতটা খুব পছন্দ করে খেতে। তো একদম সফট হয়েছিল আর পিঠাটাও বেশ মজা হয়েছিল। আর সবাই মিলে একসাথে বসে গল্প করছিলাম, হাসি ঠাট্টা করছিলাম আর ইফতার করতেছিলাম। অনেক দিন পর সবার সাথে একসাথে ইফতারি